আসলে আমার মায়ের আজকে সাধ। হ্যাঁ, আমার 17 বছর বয়স, তো এখন মা প্রেগনেন্ট। কি? তোমার এখন 17 বছর বয়স, এদিকে তোমার মায়ের এখন সাধ? বলছি বুনু, ঠিক সময় তোমাকে বিয়ে দিলে আজকে তোমার সাধ হতো। ये बड़ी अच्छी बात कही आप। বলতে কোনো লজ্জা নেই আমার, সিরিয়াসলি। তুমি লজ্জা কেন পাবা? লজ্জা তো তোমার বাবার পাওয়া উচিত। আর এই দুই বোনের বাবা 17 বছর 12 বছরের দুটো মেয়ে থাকা সত্ত্বেও কাকুর কিন্তু এখন ছেলের স্বাদ যায়নি। বলছি বুনু, সাতটা মাকে না খাইয়ে বাবাকে খাইয়ে দাও। যদি পরের বার মেয়ে হয় তাহলে যেন তোমার বাবার ছেলের স্বাদটা ঘুচে যায়। बड़ा हरामी हो बेटा। আসলে আমার মায়ের আজকে সাধ। সুপার এক্সাইটেড, সুপার এক্সাইটেড, বুঝতেই পারছো। বলছি বুনু, এত এক্সাইটেড হওয়ার কিচ্ছু হয়নি। এই এক্সাইটেডটা তুমি তোমার নিজের সাথে দেখিও। আর কাকিমার মুখটা দেখো, মনে হচ্ছে কিছুই জানে না। এদিকে এই বয়সে মেয়েকে স্বাদ না দিয়ে নিজে স্বাদ খাচ্ছে। এই তো কে আসছে? দুই বোনের বিরিয়ানি, বাইকের সামনে লেখা। কাকু কিন্তু চলে এলো দুই মেয়েকে নিয়ে। বাহ, দুই বোনকে নিয়ে চলে এলো। আর এই ফুড ব্লগাররা হয়েছে। বলছি দাদা, বিরিয়ানি খেতে গেছো, বিরিয়ানি খাও। তা না করে কোথায় কাকুর বাইকের সামনে দুই বোনের বিরিয়ানি, কোথায় এই কোথায় সেই, কোথায় দুই বোন আসছে, কোথায় চার বোন আসছে, এইসব দেখে বেড়াচ্ছে। মানে এদের কোনো খেয়ে দে কাজ নেই। আমার বাবাই বলতে পারবে চন্দ্রমুখী না জ্যোতি আলু। তোর বাবার বিরিয়ানি খেতে গেছিস, বিরিয়ানি খা। কোথায় বিরিয়ানিতে চন্দ্রমুখী আলু দিয়েছে না কোথায় জ্যোতি আলু দিয়েছে তোকে বলতে হবে না। এরকম কোশ্চেনটা কেউ করিনি, তোমরাই সেই করলে। সেই জন্য বিরিয়ানি খেতে গেছিস, বিরিয়ানি রিভিউ কর। তা না করে কোথায় বিরিয়ানিতে চন্দ্রমুখী আলু দিয়েছে না কোথায় জ্যোতি আলু দিয়েছে এগুলো তো দেখার দরকার নেই। না, যত সব উদ্ভট কোশ্চেন করবে। কোথায় আলু আবার লাফিয়ে চলে যাবে না? দেখ না, আমরা ওইসব আলু আর ব্যবহার করি না, যে লাফিয়েই চলে গেল সেই আলু কিনবো কেন? আলু দৌড়ে যাবে না তো, আলু পালিয়ে যাবে না তো, আলু সিদ্ধ হবে তো, আলু এ হবে তো। আরে ফুড রিভিউ করতে আছিস, আগে খা, তারপরে দেখ আলু কোথায় যাচ্ছে না। আলু মরে যাবে না তো, আলু বেঁচে থাকবে তো, আলু এ থাকবে তো। এত আলু নিয়ে কিসের মাতামাতি? ফুড রিভিউ করতে আছে, ফুড রিভিউ করবি, বলবি ভালো হয়েছে, খাবারটা যদি ভালো হয় বলবি ভালো হয়েছে, আর যদি না হয় বলবি খারাপ হয়েছে, বলবি বাড়ি চলে যাবি, হয়ে গেল। আর না, যত ভুল ভাল কোশ্চেন করে এদের মাথা পুরো হ্যাং করতে আসে। কি আমরা যদি সেজে গুজে ফিটফাট হয়ে এখানে না আসি তাহলে তোমরা থোড়ি আসবে এই দোকানে? शाबाश बेटा। তাই তো, সেজে গুজে না আসলে দোকানে ভিড় হবে নাকি? আসলে বুনুরা তো বলতে পারছে না। ব্লগার গুলো ফুড বেশি করে না দেখিয়ে তাদেরকেই বেশি করে ভিডিওর মধ্যে দেখিয়ে যায়। গাইস, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর কি করছো? চ্যানেলে 2K তো হতে চলেছে, তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করো।